আমরা অন্যায়ের পথে যাব না, আল্লাহকে অবিশ্বাস করব না, ঈমান হারা হব না। আবু সাইদের জন্য আমরা নামাজ পড়ে দোয়া করব। যারা অন্যায় করতেছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিক, আর যদি হেদায়েত না দেয় তাদেরকে উপযুক্ত বিচার করুক। আল্লাহ তাআলা নমরুদের আল্লাহ, সাজ্জাদের আল্লাহ, একজনই আল্লাহ এখনো আছেন, যার ক্ষমতা অসীম। আমরা দুনিয়াতে কেউ থাকবো না, আমাদের সবাইকে চলে যেতে হবে। আজকে হোক কালকে হোক আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কাজে আমরা অন্যায়ের পথ ছেড়ে ফেরাউন নমরুদের পথে আমরা চলবো না, তাদের অন্যায়ের উপদেশ আমরা মেনে চলবো না। আমরা সব সময় সঠিক পথে থাকব, সঠিক খানা খাবো, আল্লাহ তাআলার কাজ যতখানি সম্ভব আল্লাহ রাসূলের পথে চলবো। আবু সাঈদ একজন শহীদ, ন্যায়ের পথে তার মৃত্যু হয়েছে, আমাদের স্বীকার করতে হবে। এর জন্য আমাদের উচিত নামাজ ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন ওনাকে সুন্দর একটা জান্নাত উপহার দেন। মন থেকে, দিল থেকে, অন্তর থেকে আমাদের জীবন জাতির উজ্জীবিত আছে, জীবিত আছি আমরা যারা, অবশ্যই তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অন্যায় থেকে মুক্তি দেন, অন্যায়ের মানুষকে, অবিচারের মানুষকে, দুশ্চরিত্রের মানুষকে বিদায় দিয়ে আমাদেরকে যেন সঠিক মানুষ, আলেম মানুষ, যে নাকি মানুষের কষ্ট বুঝে, আল্লাহ তাআলার ভয় তার ভিতরে আছে, এমন মানুষের প্রতি আমাদের বিশ্বাস রেখে সে যেন আমাদের ক্ষমতায় আসে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, জুলুম, অবিচার, অত্যাচার থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দেয়। ভালো একজন আল্লাহওয়ালা মানুষ যেন এই দেশ শাসন করে, আমরা আরামে ঘুমাইতে পারি, সঠিক রাস্তায় থাকতে পারি, নামাজ কালাম পড়তে পারি, আল্লাহর কাজে যেন কোনো বাধা না আসে, সেজন্য আমরা অবশ্যই সবাই দোয়া করব। আল্লাহ তাআলা কয়েকটা জায়গায় ধ্বংস করে দিয়েছেন, কয়েকটা নিদর্শন আমাদের আছে, যেমন মাটির নিচে গাছপালা এখনো পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়। কোনো গাছপালা যদি মাটির নিচে চাপা থাকে তাহলে সেগুলো থেকে গ্যাস পাওয়া যায়। আবার কিছু কিছু গাছ এখনো জীবিত আছে মাটির নিচে, যেগুলাকে ধ্বংস করা হয়েছে। তুর পর্বত পাহাড় যেটা ধ্বংস করা হয়েছে, কালি এখনো আমরা সময় সময় ব্যবহার করি। আল্লাহ তাআলা সূরা মূসা আলাইহিস সালাম যখন দেখতে চেয়েছিলেন তখন এই তুর পর্বতে আগুন ধরেছিল, এর ছাই এখনো বিদ্যমান। ধ্বংসস্তূপের আল্লাহ তাআলার নিদর্শন আমাদের সামনে এখন দর্শনীয়। আল্লাহ তাআলা আছেন, উনি বিচার করতে পারেন এবং সূক্ষ্ম বিচার করেন। আল্লাহ তাআলা যেন আমাদের আযাব গজব থেকে মুক্তি দেন। এই জন্য আমরা যারা শরীরে পারি না, আমরা যারা ভীতু, আমরা যারা প্রতিবাদ করতে পারি না, তারা অবশ্যই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ যেন শহীদ আবু সাঈদের দলকে শান্তিতে রাখে, গাজীকে ভালো থাকে, সবাইকে অমর করে রাখে, সেজন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন এবং অন্যায় থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেন, এই জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা নামাজ পড়ে দোয়া করব এবং কিছু দান সদকা করার প্রয়োজন হলে অবশ্যই আমরা করব। আসসালামু আলাইকুম।